আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, তার নিয়ামতকে আমি আরো বাড়াই। বলেন না সুবহানাল্লাহ। আর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের না শুকরিয়া হয়, তার উপর থেকে নিয়ামত ছিনাই নিয়েই ক্ষান্ত হয় না, তার উপরে কঠিন আযাব চাপাই হবে। আল্লাহু আকবার। আজকে যে সংবাদ, আজকে এই মসজিদের মুসল্লি, আবার এই মসজিদেরই খাদেম মুয়াজ্জিন, আল্লাহর বান্দা গত শুক্রবার আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ছে, আজকে আমাদের সামনে আর বলছে না। এরকম অবস্থা তো আপনার আমার একদিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল উদ্দেশ্য করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে, আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমি আসরের নামাজের ওযু করছি, পরের ওয়াক্তের নামাজের ওযু করতে পারবো কিনা সন্দেহ আছে। তখন আল্লাহর রাসূল আলীকে উদ্দেশ্য করে বললেন যে, আলী, তুমি তো ভুল করতেছো, মৃত্যু তো অত দূরে না। তুমি নামাজের ডান কাতে সালাম ফিরেইছো, বাম কাতে ফিরাইতে পারবা কিনা এটা গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ঘরে আজকে আসছি, আগামীকাল বাইসে থাকতে কারো কোনো গ্যারান্টি আছে? বাড়িতে ফিরে যাইতে পারবো এরকম কোনো গ্যারান্টি আছে? এই জন্য হাদিসে আসছে, দুনিয়ার 50,000 বছর, আখিরাতে মাত্র একদিন। কতদিন? একদিন। যদি আপনি আমি 40 বছর হায়াত পাই তাইলে 1 সেকেন্ড, যদি 80 বছর হায়াত পাই তাইলে হাদিস অনুযায়ী মাত্র 2 সেকেন্ড। আমরা 2 সেকেন্ড দুনিয়ার জমিনে বাইসে থাইকা যদি পরকাল স্থায়ী জায়গা, আমরা মানুষ কোথায়? জান্নাতে। জান্নাতি মানুষ না? আল্লাহু আকবার। আমরা যাব কোথায়? জান্নাতে। জান্নাতে কি আসলে সবাই যাইতে পারবে? আল্লাহর হুকুম মানা লাগবে না? আল্লাহু আকবার। ঈমান 3 জিনিসের নাম, তুমি আগেই বলছি। ইসলামের বিনা 5টি, তার ভিতরে 3টা হলো গুরুত্বপূর্ণ। তাই ঈমান হলো 3 জিনিসের নাম। মুখে স্বীকার করা যে আপনি আমি কালিমা পড়ছি, স্বীকার করলাম না? এটা কিন্তু বিধর্মীরাও স্বীকার করে, বললে তুমি তো কালিমা পড়ে শোনো, তখন সেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইতে কইলে কই আমার পালায়, বলেন, বলে কিনা? এজন্য কি তার ঈমান হইল? এই ঈমান হল 3 জিনিসের নাম। যখন আপনি আমি মুখে বললাম, দিলে বিশ্বাস করলাম, আমলে তো যদি পরিণত করে দেখাইতে পারি, এই এর নামই হইল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে মুসলমান না হইয়া কবরে আসে না, কার কথা? এটা কিন্তু আল্লাহর কথা। এখন আমরা তো ওয়ারিস সূত্রের মুসলমান। যেরকম আমার তালই মুসলমান, আমার দাদাই মুসলমান, আমার বাবা মুসলমান, এই ওয়ারিস সূত্রের মুসলমান। অনেকে আমাদের পূর্বপুরুষ দাদার নাম বা তালুর নাম পর্যন্ত জানে, এর পরবর্তীতে জেনারেশন যারা ছিল ওদের নাম আর জানে না। কথা বলে ঠিক কিনা? আমরাও তো এই দুনিয়ার জমিনে এমন একটা দিন আসবে, যেমন আমাদের যারা বর্তমান যারা আছে তারা আমাদেরকেও ভুলে যাবে। কথাটা এইরকম না? আল্লাহু আকবার। এই জন্য আমাদের সর্বদা খেয়াল রাখতে হইবে। হাদিসে আসছে যে আপনার আল্লাহ রাসূল বলছেন যে, তামাম দুনিয়াটা যদি গোডাউন করা হয় এবং সরিষার দানা দিয়ে ভরিয়ে রাখা, সরিষার দানা ছোট না বড়? ছোট। একটা পাখিকে যদি 500 বছর পর পর খাইতে বলা হয়, একদিন না একদিন তামাম দুনিয়ার গোডাউন শেষ হয়ে যাবে। পরকাল এমন একটা স্থায়ী জায়গা যার শুরু আছে শেষ নাই। কথা কার? আল্লাহর রাসূল। এই জন্য পরকাল কি আসলে স্থায়ী জায়গা না? আর দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা। কার কথা? আল্লাহর রাসূলের কথা। আল্লাহর রাসূলের জবানে কি কোনো মিথ্যা কথা ছিল? না। আল্লাহু আকবার। কাফেররা উপাধি দিতেছে আলামিন, বিশ্বাসী ব্যক্তি হিসেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার আমার আমলকে সঠিক করতে হইবে। আপনার আমার যদি ঈমান মজবুত হয়, এরপরে যে আমল করবেন ওই আমলগুলোই আপনার আমার আমলনামায় যোগ দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি অনেক নেক করতেছি, অথচ আপনার আমার ঈমান নাই। ভালো কাজ তো বিধর্মীরাও করে, তাদের ঈমান না থাকার কারণে তাদের এই ভালো কাজের কোনো উপকার আছে? কথা বলেন। তারা মৃত্যুর পরই তো জাহান্নামে। আমরা যদি ঈমানকে মজবুত করতে না পারি, কালেমা পড়ছি মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখে স্বীকার করলাম যে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমরা পালন করব। কথাটার আসলে মূল ব্যাখ্যা এই না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন আপনি আমি যদি সেই আদর্শে আদর্শিত হইতে না পারি, তাইলে যেহেতু আমরা দুনিয়ায় ক্ষণস্থায়ী, আমাদের চিরস্থায়ী জায়গা হইল জান্নাত। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে সকলে যাইতে রাজি না?
জান্নাতে কি এমনি এমনি যাওয়া যাবে? এজন্য আমলকে সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চালাইতে যদি আপনি আমি পারি, তাইলে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা অনেক সময় বলি যে আলেম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। কিরকম? আলেমের সংজ্ঞা আমি এতটুকুই দিই যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মানতে যতটুকু এলেম শিক্ষা করা লাগে অতটুকু এলেম শিক্ষা করিয়া ওইয়ের উপরে আমল করে ওই ব্যক্তি আলেম। বলেন না সুবহানাল্লাহ? আপনার আমার বড় বড় টাইটেল পাস, দাওরা পাস, আরো বড় বড় ডিগ্রি, ডক্টরেট, মুখ সুমুখ, এগুলোর জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে করা লাগবে? আপনার আমার জবাব দিতে করা লাগবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মানতে যতটুকু এলেম শিক্ষা করা লাগে ওই এলেমটু আপনার আমার যদি শিক্ষা করা থাকে ওইর উপরে আপনি আমি যদি মানতে পারি, তাইলেই কবরে 3 প্রশ্নের জবাব দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যখন বলবে মান রব্বুকা, তখন আমি রবের কাম করছি এই অনুযায়ী উত্তর দিতে হইবে। আমি মুখস্থ করে গেলাম, কবরে যাই বললাম যে আমার রব আল্লাহ, তখন বলবে তুমি রবের কাম করছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আমাদের হায়াতের জিন্দেগি একেবারে কম, 50-60 বছর, 70 বছর গড়াই। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের ভিতরে আপনার আমার আমল দুরুস্ত করে কবরে যাইতে আমরা রাজি আছি না? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মানতে যতটুকু এলেম লাগে এই কথাটার ব্যাখ্যা অনুযায়ী আমি বলি যে আপনি আমি যদি অসুস্থ হয়ে পড়ি দুনিয়ায় বাচ্চা থাকার জন্য, আজকে হুজুরে যে কথাটা বললো যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বলছিলেন যে সবচেয়ে দামি জিনিস কি, তখন বললো যে শরীর স্বাস্থ্য ভালো থাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এখন আপনার আমার শরীর স্বাস্থ্য ভালো থাকার পরে যদি আপনি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলতে না পারি, তাহলে তো আরো একটা বিপদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলতে পারি, কবরে যাইয়ে জবাব দিতে পারি, তাইলে আপনার আমার কামিয়াবির আশা করা যায়। আমি যে কথাটা বলতেছিলাম, আপনি আমি যদি অসুস্থ হয়ে পড়ি, গ্রাম্য ডাক্তারকে কাজ হইতেছে না, বরিশাল যাওয়া লাগে। আমাদের অর্থ থাকলে আমরা বরিশাল যাবো কিনা? কথা বলে যাব। বরিশাল থেকে রিপোর্ট করছে যে আল্লাহর বান্দা অসুস্থ, যেই অবস্থা এর ঢাকায় যদি নেওয়া যায় তাহলে হয়তো বাঁচার আশা করা যায়, ভালো চিকিৎসার আশা করা যায়। আমাদের অর্থ সম্ভব থাকলে আমরা ঢাকায় যাবো কিনা? কথা বলেন? আমরা নেব না। আমরা যারা গার্জিয়ান আছি, আমাদের রোগী যদি হয়ে যায়, এরপর ঢাকায় রিপোর্ট করছে যে না, ঢাকাতেও এইরকম চিকিৎসা নাই, যদি অর্থ থাকে মাদ্রাস নেওয়ার ব্যবস্থা করে, তাইলে যদি আশা করা যায়। আমাদের অর্থ যদি থাকে আমরা মাদ্রাস চাইতে প্রস্তুত কিনা? বলেন প্রস্তুত না? আমরা দুনিয়ায় বাঁচিয়া থাকার জন্য এই 50-60 বছর গড়ায়ু এইটা এত গুরুত্ব প্রাধান্য দেওয়ার কারণে আমরা মাদ্রাস পর্যন্ত যাইতে রাজি। আর আপনার আমার যেহেতু পরকাল স্থায়ী জায়গা, যেখানে শুরু আছে আর শেষ নাই, আপনার আমার আল্লাহ বাংলা রসুলের বিধান মানতে যতটুকু এলেম লাগে এলেমটু শিক্ষা নাই, এটার ব্যাপারে আপনার আমার কোনো চেষ্টা আছে? বলেন চেষ্টা লাগবে কি লাগবে না? এই জন্য আমার মাওলার কাছে জবাবদিহিতা করতে হইবে। ইমাম কি আপনাদের মসজিদের ইমাম যোগ্য একজন ইমাম, আল্লাহু আকবার, তার আলোচনা তার কথাবার্তা আমাদের তো আগেও জানাশোনা আছে। এখন ইমাম যেহেতু আপনাদের মসজিদের যোগ্য ইমাম, আপনারা যারা মুসল্লি আছেন আপনাদের দায়িত্ব হইল যে ইমাম সাহেব আমার আল্লাহ বাংলা রাসূলের বিধান মানতে যতটুকু এলেম লাগবে, আপনার যেহেতু ইমাম, আপনি যেহেতু যোগ্য একজন আল্লাহর রাসূলের অনুসারী, অতএব আপনারা আমাদেরকে এই শিক্ষাটা দেবেন। এই শিক্ষাটা আমরা নেতার সকলে রাজি না? কারা কারা রাজি আছে সব জায়গায় দেখে সকলে রাজি। এটা যদি রাজি থাকেন তাহলে ইমাম সাহেবকে প্রয়োজনে টাকা দেবেন যে হুজুর অন্তত একটা মাস আপনার কাছে আমি রেগুলার একটা সময় বাইর করে দেবেন, আমারও এই সময় সুযোগ আছে আর আপনারও এই সময় কোন সময় দিতে পারবেন, এই সময়টা করিয়ে অন্তত নামাজ পড়তে যতটুকু এলেম লাগে শিক্ষা করা লাগে নামাজ পড়লেন 5 ওয়াক্ত, অথচ আপনার আমার নামাজ সহি না, নামাজ কবুল হবে? বলে কবুল হবে না। এই জন্য নামাজ কবুলের প্রথম শর্তই হইল নামাজ ভঙ্গের কারণ 19টা। 1 নাম্বারই হইল নামাজে শুদ্ধ পড়া। নামাজে যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ হবে? কথা বলেন। নামাজ কি আসলে আল্লাহর প্রয়োজন? আমাকে নিজেকে প্রয়োজন, আমাদের প্রয়োজনে পড়বো। আপনি আমি একেবারে তাহাজ্জুদ পড়লাম, নামাজ 5 ওয়াক্ত পড়লাম, আরো নফল পড়লাম, অথচ নামাজের নিয়ম কানুন আপনি আমি জানি না, নামাজের সূরা কেরাত সহি না, এই নামাজ কি আসলে আপনার আমার কোনো কাজে আসবে? এই জন্য আমরা দেখি অনেকে নামাজও পড়ে আবার গুনাহও করে। যে হুজুরের কথাটা বললো যে আমরা দেখতেছি যে আসলে আমরা অন্যায় থেকে ছাড়তে পারি না, তার কারণ কি? আপনার আমার নামাজ হইতেছে না। আপনার আমার নামাজ যদি আল্লাহ রাসূল যেহেতু বলছেন নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে ফিরেই রাখবে, কিন্তু সেই নামাজ আপনার আমার হইতেছে না। এই নামাজ সঠিক করার জন্য আপনার আমার যতটুকু এলেম শিক্ষা করার দরকার অতটুকু এলেম আমাদের ইমাম সাহেবের কাছে শিখবো। আমরা রাজি আছি না? আল্লাহু আকবার। ইমাম মানি নেতা। আজকে আমরা ইমামের পিছনে যারা নামাজ পড়ি,
আমি সহ আজকে ইমামের পিছনে আজকে একতা করবো না, তা আমাদের সকলের নেতা না ইমাম সাহেব, এটা কিন্তু কোরআনের ভাষা। এই যেহেতু যেই কথার কারণে আজকে আমাদের এই মসজিদের ইমাম সাহেব, আমাদের এই মহল্লার নেতা, এই রাষ্ট্রেরও একজন নেতা আছে, রাষ্ট্রের যে বাদশাহ, সে হইল এই দেশের প্রধান ইমাম, এটা আপনারা জানেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন বাইতুল মোকাররমের যদি আজকে ইমাম হয়, আলেম ওলামারা তার পিছনে নামাজ পড়বেন না? কেন পড়বেন না? সে যোগ্য ইমাম না। কথা বলেন ঠিক কিনা? আমরা 92% দেশে মুসলমান থাকা সত্ত্বেও আল্লাহর ঘর মসজিদে কি বিধর্মীরা আসছে? কথা বলেন। আমরা তো সংখ্যায় 92% মুসলমান। কাল কিয়ামতে যদি আল্লাহ আমাকে মৃত্যুর পরেই তো প্রথম ঘাটি কবর, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পর প্রথম ঘাটি কবর না? কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে নিজাম মিয়া, নামাজ কালাম অন্য অন্য সব ইবাদত হয়েছে, কিন্তু আমার সংবিধান কেন বাস্তবায়ন হয় নাই? কোরআন পূর্ণাঙ্গ সংবিধান, কারো কোনো সন্দেহ আছে? কথা বলে একেবারে চ্যালেঞ্জের আয়াত সামনে দিয়ে রাখছে যে বিসমিল্লাহির রহমানির রহিম জালিকাল কিতাব, এই কিতাব এমন কিতাব যার ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। কার কথা? আল্লাহ একেবারে চ্যালেঞ্জের আয়াত সামনে দিয়ে রাখছেন না? বলছি এত বড় কোরআনের ভুল ব্যাখ্যা করা তোমাদের প্রয়োজন নাই। ছোট্ট একটু সূরা চ্যালেঞ্জ দিয়ে রাখছে যে সূরার মধ্যে একটু সূরা বানাই দাও। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আইজো পর্যন্ত সূরার মতো সূরা বানাই দেখাইতে পারছে? বিধর্মীরা তারা চেষ্টা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, সে সিদ্ধান্তটা হইলে এই লেখা, এই কালাম, এটা দুনিয়ার কোনো মানুষের লেখা কালাম না, এই কালাম হইলে আমার মাওলার কালাম। এটা একমত হয়ে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন যেহেতু কোরআন পূর্ণাঙ্গ সংবিধান, আমার এই কোরআনের ভিতরে যেইভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে, রাষ্ট্র কেমন চলবে, আন্তর্জাতিকভাবে কেমন চলবে, আমার ব্যক্তিগত জীবন চলবে, সামাজিক কেমন ব্যবস্থা চলবে, এটা একমাত্র এই সংবিধানটা কোরআনের ভিতরে দেওয়া। অন্য কোনো ধর্মগ্রন্থের ভিতরে আছে বলেন? নাই। আল্লাহু আকবার। এটাই প্রমাণ করে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন একেবারে 30 পারা টপ টু বটন পর্যন্ত তার দিলের ভিতরে, সিনার ভিতরে রাখার কারণেই প্রমাণ করে যে কোরআন পূর্ণাঙ্গ সংবিধান এবং কোরআন সত্য। কথা বলেন ঠিক কিনা? তো যেহেতু আপনার আমার এই পূর্ণাঙ্গ সংবিধান, এইটা যদি আপনার আমার এই যে কোরআনের যে আয়াতগুলো, আমরা একটা আয়াতের উপরে বেশি একটু খেয়াল করি। আয়াতটা হইল যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যেখানে বলছি কি আল্লাহ যে আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং আমার মাওলার কাছে ফিরে যাইতে হবে। কার কথা? আল্লাহর কথা। অন্যান্য বিধর্মীরাও একমত যে মরা লাগবে, কিন্তু আমরা আরেকটু খেয়াল করি, সেটা হইলো মরার পরে যে আবার আল্লাহর কাছেও ফিরে যাইতে হবে। কথাটা এরকম বলা হয়েছে না? কিন্তু যেহেতু আমার মাওলার কাছে ফিরে যাওয়া লাগবে, আমার মাওলার কাছে যদি জবাবদিহিতা লাগে, কোরআন যেহেতু পূর্ণাঙ্গ সংবিধান, আপনার আমার যদি চেষ্টা না থাকে যে এই আমরা এই আয়াতের উপরে বিশ্বাস করি, আল্লাহ বলতেছে আকিমুস সালাত, যে নামাজ প্রতিষ্ঠা করো। কার কথা? আল্লাহর কথা। এই প্রতিষ্ঠা বলতে বুঝাইছে ইমাম সাহেব আল্লাহ বললে হইবে না, আপনি আমি একা বললে হইবে না। প্রতিষ্ঠা বলতে বুঝাইছে কুয়ান কুসাকুম আলাইকুম নারা, তুমি নিজে পড়ো, তোমার আহাল পরিজন সহ সবাইকে নিয়ে নামাজ পড়ো। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আকিমুস সালাতের কথার এই উদ্দেশ্য করিয়া আজকে আমরা আল্লাহর ঘর মসজিদে আসলাম, আর আল্লাহ বলতেছে একই কোরআনের আয়াত যে আকিমুদ্দিন, যদি দিন প্রতিষ্ঠিত হয়, সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, তাইলে আপনার আমার এই নামাজের দাওয়াত আর দেওয়া লাগবে না। তখন সংসদের আইন পাস হবে, যে নামাজ না পড়বে তার জন্য শাস্তির বিধান হবে, যে ধর্ষণ করবে তার জন্য শাস্তির বিধান হবে, যে দেশের টাকা বিদেশে পাচার করবে তার জন্য শাস্তির বিধান হবে। আরো 1450 বছর আগে কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠিত সেই সৌদি আরবে, ওখানে আইজও পর্যন্ত তারা নামাজ, স্বর্ণের দোকান খোলা রেখে তারা নামাজ পড়তে যায়। আর আমরা মসজিদের ভিতরে ঢুকতে বাইরে একটা ভালো জুতা রাখতেও ভয় পাই যে জুতো রাখতে লই গেল কিনা। যদি কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠিত হয়, তাইলে সমাজ থেকে সমস্ত অন্যায় দূরীভূত হয়ে যাবে, সকলের একই হয়ে যাইবে। যেহেতু আইন আছে, আমি যদি চুরি করি তাহলে আমার চুরির বিনিময়ে হাত কেটে দেওয়া হবে। ওই 1450 বছর আগে যখন এই আইন পাশ হয়েছে, তখন হয়তো 2-1টা হাত কাটা লাগবে। আইজও পর্যন্ত ওখানে আর চুরি হয় না, আইজও পর্যন্ত ওখানে আর ধর্ষণ হয় না। হয় কি হয় বলেন? হয় না। আমরা যদি কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠিত করতে পারি, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সমাজ থেকে অন্যায় দূরীভূত হবে। কথা বলেন ঠিক কিনা? তা কারা কারা রাজি আছে কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠিত হবে? সব জায়গায় থেকে আল্লাহু আকবার, সকলে রাজি। এখন এটিকে মুখে বললে হবে? ঈমান তো 3 জিনিসের নাম, কথা বলা হয়েছে না? মুখে স্বীকার করলাম, বিশ্বাস করলাম যে হ্যাঁ, যদি কোরআন সংসদে প্রতিষ্ঠিত হয় তাইলে
সমাজ থেকে সমস্ত অন্যায় প্রতিহত করা যাইবে, সমস্ত অন্যায় দূর হবে। এটা মুখে বললাম, কাজে করলাম না, তাইলে হবে? তাইলে আমরা সামনে ভালো একটা পরিবেশ আসছে। ৯৩% মুসলমানের দেশে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে কে কোন দল করছেন জানার বিষয় না। একটা বিষয় হলো আপনি আমি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি আমি যদি মুসলমান, আমার মাওলার কাছে আমার জবাবদিহিতা করতে হবে। মৃত্যুর পরে যদি জিজ্ঞাসা করে নিজাম মিয়া, নামাজ কালাম অন্যান্য সব হয়েছে, কিন্তু আমার কোরআনে ৬৬৬৬ আয়াত ছিল, এই আয়াতের উপরে, সকল আয়াতের উপরে তোমার ঈমান ছিল না, তখন আপনার আমার জবাবদিহিতা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা ৬৬৬৬ আয়াত সবাই তো পারি না, কিন্তু ঈমান তো সবাই আনি ওই উপরে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে ওই উপরে ঈমান আনি না। অতএব যেহেতু কোরআন পূর্ণাঙ্গ সংবিধান, এই কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহ আমরা যেন আজকে যে এই মুসল্লি আমাদের এই মুয়াজ্জিন সাহেব এই কবরে চলে গেছে, যদি আমরা এই চেষ্টা করি যে কোরআনের সংসদের কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, তাহলে সংসদ থেকেই একটা দোয়া আসবে। কথা বলেন ঠিক কিনা? আসবে কি আসবে না? আমরা যদি কবরে চলেও যাই, মৃত্যুর পরে যদি আমার মাওলা জিজ্ঞাসা করে যে আল্লাহ আমি তো চেষ্টা করছি, আপনার কোরআন পূর্ণাঙ্গ সংবিধান আমি দাওয়াত দিছি, পাশাপাশি আমার ভাইদের দাওয়াত দিছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনার কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, এই জন্য আমরা সকলে পারবো না। আমরা যেন আমার মাওলার কাছে জবাবদিহিতা করতে পারি। আর সকলেই জানেন ইসলামী দলের পক্ষ থেকে আমাকে আবার প্রার্থী হিসাবে চূড়ান্ত পর্যায়ে রাখছে। তা আমরা যদি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারি, সমাজ থেকে ঐক্যবদ্ধভাবে অন্যায়কে দূরীভূত করতে না পারি, ভালো লোককে সামনে আনতে না পারি, তাহলে সমাজ থেকে কি অন্যায় দূর হবে? কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন ভাই ভাই প্রতিবেশী একটু দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব হওয়ার পরে এখন বড় মেয়ে টাকার গরমে ছোট মেয়ের মাথা বসাই বাড়ি দিয়ে মাথা ফেলাই যায়, ফেলাই কি ফেলায় না? এরপরে চেয়ারম্যানের কাছে যাই মুড়ে ১০,০০০ টাকা দিয়া বলে যে চেয়ারম্যান সাহেব কামটা গড়াইয়েছি, আনসা করার আমরা করেন, গরমে একটা আমরা তো ভালো হয় না, যাও করে আমি দেখবো। এই এলাকায় গুণীজন আপনাকেও ডাকে, তাই কি চেয়ারম্যান এরপর গরিব কেস করলে চেয়ারম্যানের জানা লাগেন, চেয়ারম্যানের কাছে জানাই দিকে আছে, গরিব মানুষ এক হইলে তোর চিকিৎসার টাকা লাগবে, আবার এই সালিশি বাধায় বা কেস মামলায় গেলে অল্লাহকে টাকা ঢোকাতে পারবি না, ভালো একটা বিচার করবো, যাও ইনশাল্লাহ ভালো একটা ব্যবস্থা হইবে। কিন্তু করে কি আইসে বড় মেয়ের বলে যে ছোট মেয়ের বর্মের বাদরে মাপসা, তুমি যদি বর্মের মন্দ না খাইতো তোমার মাথা বসে বর্মের জীবনে পানি দিতা না। আর তোমার ওষুধের যে টাকা গেছে আজকে ভালো একটা বিচার করবো, এই ওষুধের টাকায় বর্মের দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই তো সমাজের ঠিক নাই বিচার। আবার দেখেন যে ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ২,০০০ টাকা, ৫,০০০ টাকা না দিলে গরিবের মাল গরিবে পাইবে, সেটা টাকা দিয়ে তারপরে তার নাম পাস করা লাগে। কথা বলে ঠিক কিনা? যদি ওই গরিব টাকা দিতে না পারে, তাইলে ওই নাম একজন ভালো মানুষের নামে পাস করে, তাহলে সমাজ থেকে একটা অন্যায় না? কথা বলেন। এই যে ইউনিয়ন পরিষদের যে মালামালটা, এটা সম্পূর্ণ সরকারি যে মালামালটা, আপনার আমার জানা নাই। বাজার থেকে যদি ১০০ টাকার বাজার কিনি, ওখানে আপনার আমার ২০ টাকা ভ্যাট দেওয়া আছে। যে কোনো উপায় সরকার ২০ টাকা ভ্যাট কিনে নেয়, ভ্যাট কাটিয়ে নেয়। তা আপনি আমি যদি সংসারে বেশি খরচ করি, তাহলে আপনি আমি সরকারকে বেশি সহযোগিতা করি। কথাটা বোঝেন সবাই? আপনার আমার টাকাই তো সরকারি টাকা। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আন্দোলন করতেছিল কি, ছোট্ট একটা কোটা আন্দোলন, যে আমরা আমাদের শিক্ষার আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা চাকরি নেব। এটা কি আমাদের একটা যৌক্তিক আন্দোলন ছিল না? সরকার ইচ্ছা করলে দিতে পারতো না? আমরা যারা গরিব তারা চিন্তা করতেছি যে আমার ছেলে পড়াশোনা করবে, এইবার বিএ পাস করবে, ভালো যোগ্যতা অনুযায়ী একটা চাকরি নেবে। আমরা একটা বৈষম্যের বিধা পড়ে গেছি যে আমার ছেলে পাস করলে হবে কি, বিএ পাস করলে হবে কি, আমি তো ২০ লাখ টাকা দিয়া আমার ছেলেকে চাকরি দিতে পারবো না। আমরা একটা বৈষম্যের ভিতরে ছিলাম না? আমরা এই বৈষম্য দূর করার জন্য আমরা সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা যেন এই বাংলার জমিনকে ইসলামী হুকুমতের দিকে আগাইতে পারি। কথা বলে ঠিক কিনা? আমাদের চেষ্টা লাগবে না? ইনশাল্লাহ। আবার একটু হাত জায়গায় কারা কারা রাজি, একটু হাত জায়গায় রাখেন। আল্লাহ আজকে আমরা এই মসজিদ থেকে আপনার কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সকলে আপনার আইন বাস্তবায়নের জন্য আমরা নিয়ত করছি। এই রুশিয়া করে এই এলাকাবাসী যারা মুনতেগান, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাও মাফ করে দেন। আলাইনা ইল্লাল বালাগ।